নমস্কার। ভারতীয় এভিয়েশন সার্ভিসের পক্ষ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে কাস্টমার সার্ভিস এজেন্ট এবং লোডার অথবা হাউসকিপিং পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো বিস্তারিত ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বলবো, যে নিয়োগ প্রক্রিয়া, আবেদন ফি, সমস্ত ডিটেলস এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। তো ভারতীয় এভিয়েশন সার্ভিস তোমরা দেখতে পাচ্ছ এখানে। প্রথমত তোমাদের বলি এখানে কারা আবেদন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন, যে কোনো ভারতীয় নাগরিক পুরুষ মহিলা উভয়ই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমরা তারপর দেখতে পাচ্ছ প্রোফাইল নেম, পে স্কেল, এডুকেশন কোয়ালিফিকেশান এবং নাম্বার অফ ভ্যাকান্সিস, কত শূন্যপদ রয়েছে। তো প্রথম যেটা প্রোফাইল নাম দেখতে পাচ্ছ সেটা দেখা যাচ্ছে কাস্টমার সার্ভিস এজেন্ট CSA, যেখানে তোমাকে 13,000 থেকে 30,000 টাকার অ্যাপ্রক্স বেতন দেওয়া হবে, যার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে 10+2 অর্থাৎ ইন্টারমিডিয়েট। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারবে। টোটাল শূন্যপদ রয়েছে 2,653টি। 2 নম্বর পোস্টের নাম হচ্ছে লোডার হাউসকিপিং, যেখানে 12,000 টাকা থেকে 22,000 পদে তোমাদের বেতন করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। টোটাল শূন্যপদ রয়েছে 855টি। ঠিক আছে, দেখো অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, সমস্ত কিছু এখানে ডিটেলস উল্লেখিত রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট 1 এপ্রিল 2024 থেকে আবেদন শুরু হয়ে গেছে, যেটা চলবে হচ্ছে জুন মাসের 30 তারিখ পর্যন্ত। ঠিক আছে, পরবর্তীকালে ডেট অফ এক্সামিনেশন, মোড অফ এক্সামিনেশন পরীক্ষা তোমাদের অফলাইনও হতে পারে অথবা CBT কম্পিউটার বেসড এক্সাম হতে পারে। ডেট অফ এক্সাম কামিং সুন, শীঘ্রই জানানো হবে। প্যাটার্ন এক্সামিনেশন দেওয়া আছে। ডিউরেশন অফ এক্সামিনেশন 90 মিনিটের পরীক্ষা, যেখানে সময় থাকবে তোমাদের 1.5 ঘন্টা। ঠিক আছে, চলো পরবর্তীকালে তোমাদের সমস্ত যারা রেজাল্ট কবে ডিক্লেয়ার করা হবে, অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, সেগুলো কিন্তু তোমাদের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, মেইন পয়েন্টগুলো যদি আমি এখানে তোমাদের সাথে উল্লেখিত করি তো সেগুলো একটু ভালো করে দেখে নাও। ইনস্ট্রাকশন ফর ফিলিং অ্যাপ্লিকেশন ফর্ম, তো সমস্ত কিছু পদ্ধতি এখানে দেওয়া রয়েছে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এক্সামিনেশন ফি, আবেদন ফি কত, তো একটু ভালো করে এটা একটু দেখা নাও। তুমি যদি জেনারেল, OBC, SC, ST প্রার্থী হয়ে থাকো, তুমি যদি এই প্রোফাইলের ক্ষেত্রে কাস্টমার সার্ভিস এজেন্টের ক্ষেত্রে আবেদন করতে চাও, 380 টাকা পে করতে হবে ফি বাবদ প্লাস GST। জেনারেল, OBC, SC, ST অল ক্যাটাগরি হয়ে থাকলে লোডার হাউসকিপিং এই পদের ক্ষেত্রে 340 টাকা প্লাস এখানে তোমাকে GST। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কেমন আবেদন ফি, এক্সামিনেশন ফি লাগবে সেটা। চলো পরবর্তীতে যদি দেখে দিই এজ লিমিট, বয়সসীমা কত লাগবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, অ্যাপ্লিকেশন অফ কাস্টমার সার্ভিস এজেন্ট মাস্ট হ্যাভ অ্যাটেন্ড দ্য এজ অফ 18 ইয়ার্স অ্যান্ড দ্য ম্যাক্সিমাম এজ শুড বি 28 ইয়ার্স। মানে হচ্ছে তুমি যদি CSA এই পদের ক্ষেত্রে আবেদন করতে চাও তাহলে তোমার বয়স 18 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে 1 জুলাই 2024 এই তারিখ অনুযায়ী, যেটার জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক। আর তুমি যদি লোডার বা হাউসকিপিং এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমার বয়স যদি 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে তাও তুমি এখানে আবেদন করতে পারবে। SC ST প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে, OBC প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে 3 বছরের ছাড় পাবে। এক কথায় বলতে গেলে 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আমি প্রথমেই তোমাদের বললাম, যে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ CS এর ক্ষেত্রে হচ্ছে 10+2 মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এবং লোডার হাউসকিপিংয়ের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট মানে 10 পাস হলেও তোমাদের এখানে চলবে। সিলেবাস দেখো, সিলেবাস হচ্ছে এখানে দুটা ভাবে ভাগ হবে। একটা পার্ট A যেখানে রয়েছে ইংলিশ, যেখানে টোটাল মার্কস থাকবে হচ্ছে 40 নম্বর। ঠিক আছে, এবং পার্ট Bতে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স 10 নম্বর, সায়েন্সের থেকে 10 নম্বর, সোশ্যাল স্টাডিজ থেকে 10 নম্বর, ম্যাথামেটিক্স থেকে থাকবে হচ্ছে 15 নম্বর, এবং রিজনিং থেকে তোমার নম্বর থাকবে 15 নম্বর। ঠিক আছে, তো টোটাল হয়ে গেল 100। তারপর এখানে দেখো যেটা বলেছে, দেয়ার আর 2 সেকশনস ইন দ্য অ্যাবাভ সিলেবাস, দ্য নাম্বার অফ কোশ্চেন ইন বোথ দ্য সেকশন টুগেদার উইল বি 100, ইচ কোশ্চেন্স উইল বি 1 মার্ক, প্রত্যেকটা প্রশ্নের পূর্ণমান থাকবে 1। পার্ট A যেখানে 40টা ইংলিশ কোশ্চেন তোমাদের রয়েছে, আউট অফ 40 কোশ্চেন দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু কম্পালসরিলি কারেক্ট 15 কোশ্চেন্স। 40টার মধ্যে 15টা কোশ্চেন্স তোমাকে ঠিক করতেই হবে, আদারওয়াইজ ইফ লেস দেন 15 কোশ্চেন্স আর কারেক্ট, 15টা কোশ্চেনের নিচে যদি তুমি ঠিক করো তাহলে তোমার ক্যান্ডিডেট কী করা হবে, ফেল হিসেবে গণ্য করা হবে। দ্য ক্যান্ডিডেট উইল বি কনসিডার্ড অ্যাজ ফেল।
ঠিক আছে। তারপর দেখো দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস উইল বি 35% অফ দ্য টোটাল মার্কস অফ দ্য এক্সামিনেশন, বাট 15 কোশ্চেন্স ইন ইংলিশ মাস্ট বি অ্যান্সার কারেক্টলি, আদারওয়াইজ দ্য ক্যান্ডিডেট উইল বি কনসিডার অ্যাজ ফেল্ড। মানে 100তে তোমাকে 35 মার্কস অবশ্যই, এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস অবশ্যই পেতে হবে, কিন্তু পার্ট এতে যে ইংলিশে 40 নম্বর রয়েছে সেখানে কিন্তু 15টা কোশ্চেন্স তোমাকে অবশ্যই কারেক্টলি ঠিক করতে হবে, না হলে কিন্তু তোমাকে ফেল বলে গণ্য করা হবে। মোড অফ এক্সামিনেশন, ঠিক আছে, তোমাদের এই পরীক্ষাটা কম্পিউটার বেসড হতে পারে অথবা অফলাইনেও হতে পারে, ঠিক আছে। এবং মিডিয়াম অফ এক্সামিনেশন হিন্দি ইংলিশ এই দুটি ভাষায় তোমাদের প্রশ্নপত্র হবে, এবং প্রশ্নপত্রের স্ট্যান্ডার্ড লেভেল যেটা হবে এনসিইআরটি বুক হিসাবে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ হিসাবে প্রশ্নপত্র সেট করা হবে, একটা উচ্চ মাধ্যমিক যোগ্যতার ক্ষেত্রে আর একটা হচ্ছে মাধ্যমিক যোগ্যতার ক্ষেত্রে, ঠিক আছে। এখানে কিন্তু উল্লেখিত করা রয়েছে। নেগেটিভ মার্কিং কি রয়েছে, 1/4 মার্কস উইল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্কস কিন্তু তোমাদের এখান থেকে কেটে নেওয়া হবে। কোনো নর্মালাইজেশন মার্কস কিন্তু নেই, নো নর্মালাইজেশন উইল বি ডান। এক্সামিনেশন সেন্টার, তুমি যদি পশ্চিমবঙ্গ থেকে বিলং করে থাকো তাহলে তোমার এক্সামিনেশন সেন্টার রয়েছে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী এবং শিলিগুড়ি। এরপর হচ্ছে মেথড অফ সিলেকশন, কীভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে। প্রথমে যেটা বললাম, হয় কম্পিউটার বেসড এক্সাম হবে, না হলে অফলাইনে এক্সাম হবে। তারপর যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ। এলিজিবল ক্যান্ডিডেটস উইল আন্ডারগো দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন অর অফলাইন এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড বাই ভারতীয় এভিয়েশন সার্ভিস, the selected center of all over India. The candidates who qualify in the exam will then the interview. Candidate who will be selected in the interview, then their joining process will start. ঠিক আছে, তো সম্পূর্ণ ডিটেলস আশা করছি এই ভিডিওতে তোমাদের আমি জানিয়ে রাখলাম। তো কত শূন্যপত্র হচ্ছে, যোগ্যতা কীরকম, মেইন পয়েন্টগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। চলো আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।